দেখেন শিফাম আমার হাতে দৌড়ে এসে দিয়ে চলে গেল চালনগুলা। তো ওর বুবু কিনেছে, তো চালনগুলো খুবই সুন্দর হয়েছে, আমার কাছে এত ভালো লাগতেছে কি বলবো। তো এই যে এদিকে আবার রান্নাটা বসাই দিয়েছি, এবার হচ্ছে গরু মাংস রান্না করব। তো সব মশলা দিয়ে দিচ্ছি, মশলা ভালোভাবে কষিয়ে তারপরেই রান্নাটা করব। তো এদিকে হচ্ছে করলা ভাজি করছি শিং মাছের ডিম দিয়ে, আর এদিকে হচ্ছে এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার এসে জন্য, খেতেও মজা লাগে মাংসের ভিতরে টমেটো দিলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মশলার ভিতরে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখেন কত সুন্দর পাতার জাল, মানে এখান থেকে উঠে গেলেই পাতার জাল নিভে যাবে এরকম একটা অবস্থা। তো আপনারা সবাই বাহিরের আওয়াজটা একটু ম্যানেজ করে নেবেন, কি করব। এখন তো দুপুরবেলা শিব আমার ঘুমাচ্ছে, তখনই আমি ভয়েসটা দিচ্ছি। তো চারপাশেই কাজ করছে, আমাদের ঘরের পিছনে আবার বিল্ডিংয়ের কাজ চলছে, আর ঘরের সামনে হচ্ছে দোকানের ভিতরে কাকা কি জানি ঠিক হচ্ছে জানি না, মানে শব্দটা হচ্ছে আর কি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাংসর। এই যে দেখছেন মাংসর ঝোলটা এত গ্রেভি, কি বলবো, মানে এই মাংসের ঝোলটা দিয়ে ভাত খেতে এখন এত মজা লাগবে কি বলবো। তো আমি মাঝে দিয়ে গিয়ে ঘরে দেখে আসছি ঘরে কোনো ভাত নেই, তো আর কিছু করার নেই, খিচুড়ি আছে বোনা খিচুড়ি, তো বোনা খিচুড়ি খাবো না এখন, ভালো লাগতেছে না। তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।